নেশাগ্রস্ত চালক, যারা নেশাখোর চালক, যারা গাঁজা খায়, যারা চুলাই ড্রাইভাররা কিন্তু স্বল্প পয়সার নেশা করে, যেমন গাঁজা, চুলাই মদ, বাংলা মদ যেটারে বলা হয় চুলাই মদ, এই ধরনের কম ইয়াবা, ফেন্সিডিল, এই ধরনের নেশায় আসক্ত থাকে। এখন এই ধরনের নেশার জন্য আমাদের কিন্তু আন্দোলন ছিল, ইলিয়াস কাঞ্চন ভাই, আমরা একসাথে আন্দোলন করছি, গভর্নমেন্টের সাথে কথা বলছি ড্রুপ টেস্ট করানোর। এবং এই ড্রুপ টেস্টের হইল কি এখন যে ড্রাইভিং নেওয়ার সময় ড্রুপ টেস্ট লাগবে। এখন ড্রাইভিং নেওয়ার সময় আমি সমস্ত নেট টেট গাইটা, বিভিন্ন দেশের ইতিহাস গাইটা আমি পাইলাম যে কি একটা লোক যদি গাঁজা খায় তো তার এতে থাকে 90 দিনের পরে আর কোনো চিহ্ন থাকে না। যদি সে অ্যালকোহল নেয় তো এটা থাকে 3 দিন। যদি সে অন্য কোনো ড্রাগ নেয় তো এইটাও 7 দিন 10 দিনের বেশি থাকে না। ইভেন যদি সে এবাহা খায়, ফেন্সিডিল খায়, তাইলে এইটাও আপনার 10 দিনের বেশি থাকে না। তো এখন আমি একটা ড্রাইভিং লাইসেন্স নিতে যাব, বিআরটিএ নিয়ম করছে ড্রাইভিং লাইসেন্স নিতে হইলে আপনার ড্রোপ টেস্ট করতে হবে। এখন আমি ড্রোপ টেস্টের জন্য যাব, 900 টাকা ফি দিব, নির্ধারিত কিছু জায়গা আছে এইগুলিতে ড্রোপ টেস্ট করাতে হবে। এখন আমি ড্রোপ টেস্ট করাইতে যাব, আমি জানি 10 দিন পরে যদি আমি মদ না খেয়ে যাই তাহলে আমি ধরা পড়বো না, 10 দিন যদি আমি গাঁজা না খেয়ে যাই আমি ধরা পড়বো না, তাহলে আমি 10 দিন গাঁজাও খাবো না, আমি 10 দিন মদও খাবো না, আমি রোজার মতো 10 দিন পালন করে আমি ড্রোপ টেস্টে যাব। ড্রোপ টেস্ট নেগেটিভ আসবে, পজিটিভ আসবে না, নাম্বার 1। তাইলে আর কী করা যায়? চুলে পাওয়া যায় কতদিন? 1 বছর পর্যন্ত। এখন চুল পরীক্ষা করার মতো ল্যাবরেটরি আমাদের বাংলাদেশে আমাদের ইয়েতে আছে কিনা, আমার জানা মতো 2টা আছে। একটা আছে ফরেনসিকে, একটা ফরেনসিকে আছে, আরেকটা আছে আপনার ওই যে আণবিক ইয়েতে কমিশনে, আণবিক কমিশনে। এছাড়া আর চুল পরীক্ষা করিয়া কোনো কিছু ফাইন্ড আউট করা, ডোপ টেস্টের মাধ্যমে সে মাদকাসক্ত কিনা বা সে আসক্ত হয়ে গাড়ি চালাচ্ছে কিনা সেটা তো অনেক পরের বিষয়। না, আগের বিষয়গুলোর তো লাইসেন্স ছাড়াই তারা চালাচ্ছে, আর ডোপ টেস্ট তো আপনার অনেক পরের কথা। লাইসেন্স এবং ড্রোপ টেস্ট, যখনই ড্রোপ টেস্টের জন্য বিআরটিএ এবং নার্কোটিক্স ডিপার্টমেন্ট আমরা বলছিলাম যে প্রত্যেক টার্মিনালে যাবে, গাড়ি যখন ছাইরা যায়, গাড়ি যখন বের হয়ে যায় তখন তার ড্রোপ টেস্ট নিবে, লালা নিবে, তার ইউরিন নিবে। তখন ওই সময় যখন লালা নিবে, ইউরিন নিবে, এট দি সেম টাইম তারা গাড়ির ফিটনেস দেখতে পারবে, তারা গাড়ির কাগজপত্র দেখতে পারবে, ড্রাইভারের লাইসেন্স দেখতে পারবে। পরপর এগুলো তো স্বাক্ষর করেছিলেন তো আপনারা সবাই মিলে, যেগুলো করা হবে, কেন হয় নাই? কেন হয় নাই সেটা তো আমি বলতে পারবো না। আপনারাই তো বলতে পারবেন, আপনারাই তো সংগঠন করেন, আপনারা কেন বলতে পারবেন না? আমাদের সংগঠন থেকে উদাত্ত আহ্বান ছিল। কারা করবে সেটা? বিআরটিএ এবং নার্কোটিক্স ডিপার্টমেন্ট। আপনাদের তরফ থেকেও করার কথা ছিল। না, আমাদের তরফ থেকে তো আমাদের ল্যাবরেটরি নেই, কাজেই সেই টেস্টের কথা না, গাড়ির ফিটনেস আছে কিনা, সার্টিফিকেট আছে কিনা, সেটা টার্মিনাল থেকে বের হওয়ার আগে আপনাদের দেখার কথা ছিল। আমাদের, আমরা তো দেখছি, কিন্তু এই গাড়িটার আপনার দেখতে হবে এই গাড়িটা চলছে কোন জায়গা থেকে। চিটাগং থেকে কোথায়? চিটাগং থেকে কোথায় যাবে? মাগুরা না কোন জায়গায় যাবে? খুলনায় এক জায়গায়। তো চিটাগং থেকে খুলনা যাবে, সে চিটাগং থেকে খুলনা গেলে সে কি চাঁদপুর ওদিক দিয়ে পার হইছে না সে পদ্মা সেতু পার হইছে? নিশ্চয়ই। কিন্তু চট্টগ্রাম থেকে যদি হয়, সবচাইতে ঢাকার পরেই বড় বিভাগ, এবং সেখান থেকে তো আপনাদের সমিতির মানুষজন আছে, সেখানে সংগঠনের মানুষজন আছে, শুধু ঢাকা কেন্দ্রিক তো আপনাদের না, কার্যক্রম না। আমাদের কার্যক্রম ঢাকা কেন্দ্রিক না, কিন্তু গাড়িগুলি ছাড়ার তো কোনো জায়গা, সুনির্দিষ্ট কোনো জায়গা নাই। যেখান থেকে খুশি সেখান থেকে যে পারছে চালাচ্ছে, যে খুশি সে চালাচ্ছে, যার ইচ্ছা যেখান থেকে খুশি চালাচ্ছে। কাজেই এই জায়গা নিয়ন্ত্রণ করা তো ইট ইজ সো ডিফিকাল্ট। যদি না হয় তাহলে যারা বাস মালিক হিসেবে তারা এটা করেছেন তাদেরকে দোষী হিসেবে এবং তারা এটা হত্যাকাণ্ড ঘটিয়েছে সেই বিচার হবে কিনা সেটাই শুধু আপনাদের কাছ থেকে জানার কথা। সেই বিচার করার জন্য কোনো প্রতিবন্ধকতা কথা তো কেউ বলতে পারবে না।